হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা হাজির হয়ে গেছি নতুন আরও একটি রান্নার ভিডিওর সাথে। আমাদের জীবনের এখন অধিকাংশ সময় কাটে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে। এই ব্যস্ততার সময়ের মধ্যে রান্না তো অবশ্যই করতে হবে, খাওয়াটাও গুরুত্বপূর্ণ, রান্না করাটাও গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি চটজলদি মাছের ঝোল বা মাছ ভাপাও বলতে পারো। প্রথমে দেখে নেব কি কি লাগছে মশলায়। এখানে আমি নিয়েছি কালো জিরে, সাদা জিরে, ধনে গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা নেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে তেল গরম করে সেই তৈরি করা মশলা বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন। আর এবার দেবো যেই বাটিতে আমি মশলাটা করেছি সেটা ধুয়ে অল্প একটু জল। এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইবার আসছি কি কি পরিমাণে আমি মশলাটা নিয়েছি। এখানে আমি নিয়েছিলাম 1 চা চামচ সাদা জিরে, হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে হাফ চা চামচের বেশি নেওয়া যাবে, তো আমি হাফ চা চামচের একটু বেশি কালো জিরে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা বেটে নিয়ে এখন কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ টক দই। মশলা ভালো করে কষানো হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলোকে এবার মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার 20 মিনিটের জন্য চুলার জাল মৃদু আঁচে রেখে 20 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। সমস্ত মাছগুলোর মধ্যে ভালো করে বলক এসে গেছে। এবার মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে যে সমস্ত রান্নাগুলো করা যায় সেই রান্নাগুলোই তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। এত ব্যস্ততার মধ্যে রান্নাঘরে এত সময় দিয়ে রান্না করা একটু কষ্টসাধ্য, কারণ আমাদের সবাইকে বাইরেও যেভাবে সামলাতে হয়, অফিস সামলাতে হয়, কাজ সামলাতে হয়, আবার সেইভাবে ঠিক ঘরের কাজও সামলাতে হয়, আর তার সাথে তো রান্নাবান্না কে না করতে ভালোবাসে। আর রান্নাবান্না করতে গেলে কিছুটা কিন্তু ধৈর্যেরও প্রয়োজন হয়। আর সবসময় এত মশলা এত দীর্ঘ সময় ধরে রান্না করা আমাদের সকলের জন্য কিন্তু একটু কষ্টসাধ্য। তাই আমার চেষ্টা থাকে চটজলদি রান্নাগুলো তোমাদের সামনে উপস্থাপন করার। মাছগুলো যখন উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পর আবার আমি ঠিক 15 মিনিটের জন্য মৃদু আঁচে ঢেকে দেব মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল কালোজিরায় ইলিশ ভাপা মাছ। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা।